প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে আরও খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ কাইয়ুম। আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে যারা আছেন অর্থাৎ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী এবং প্রবাসীরা তারা আসলে কি বলছেন এই বৈঠক নিয়ে জানতে চাই আপনার কাছে। আপনাকে আমার পিছনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লন্ডনের তার ডরচেস্টার হোটেল, এই হোটেলটি আজকে ইতিহাসের অংশ হয়ে গেল। দীর্ঘ 17 বছর রাজনৈতিক নির্বাচনে থাকার পর কোন সরকার প্রধানের সাথে এই প্রথম বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বৈঠকটি 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টার সফল বৈঠক হয়। তারেক রহমান যখন বৈঠক থেকে বেরিয়ে আসেন তখন তাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল এবং এই বৈঠকের পর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ সম্মেলনে বলেন তাদের বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং তারা উভয়ে ঐক্যমত হয়েছেন আগামী রমজানের পূর্বে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান কবে দেশে যাবেন এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। তারা সকলেই বলেছেন সেটি তারেক রহমানের ব্যক্তিগত ব্যাপার, তিনি যখন ইচ্ছা তখনই দেশে যেতে পারেন এবং সংস্কার এবং অন্যান্য বিষয়ে বলেছেন উভয়ের সম্মতিতে বাংলাদেশের সকল কার্যক্রমে এগিয়ে যাবে। এ বিষয়ে নেতা কর্মীরা কি ভাবছেন আমি কয়েকজনের প্রতিক্রিয়া নিব। আমি আশিক ভাই, আপনি কেন্দ্রীয় যুব দলের নেতা, আপনি এই বৈঠকের পর আপনারা কি মনে করছেন সফল হয়েছে বৈঠকটি? সংক্ষিপ্ত করে বলুন, লাইভে আছেন। আজকে একটা ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিন এই কারণে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে, দেখতেছে আমাদের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। বৈঠকে সফল কি সিদ্ধান্ত হয়েছে জানেন, এইটা বলে দেন আপনি। বৈঠকে আজকে সফল হলো আমাদের নেতা দীর্ঘদিন পরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন সেই দাবির লক্ষ্যেই আজকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ বিফোর রমজান ইনশাআল্লাহ দেশে যাবেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। বিএনপির জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার মওদুদ আহমদ, আপনি বৈঠকের প্রতিক্রিয়া কি? আপনার বৈঠকের প্রতিক্রিয়া এটা একটা ঐতিহাসিক একটা বৈঠক, যেটা আপনি বলেছেন যে একমাত্র সরকার প্রধানের সাথে 17 বছরের মধ্যে যে উনি মিটিংটা করেছেন, এই মিটিং এর জন্য সারা বাংলাদেশ 8 কোটি মানুষ অপেক্ষা করছিল। আমরা জাতি অপেক্ষা করেছি জুলাই বিপ্লব উত্তর এই ঐতিহাসিক মুহূর্তের মাধ্যমে আমরা একটা আগামী সোনালী দিন পাচ্ছি, আগামী নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের একটা ডেট পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি দুইজনের পক্ষ ঐক্যমত্যের মাধ্যমে যে মেসেজটা এসেছে সেটা হচ্ছে সমস্ত সংস্কারগুলো আমরা অবশ্যই পাচ্ছি আগামী নির্বাচন। ধন্যবাদ। আমরা আশা করছি আজকের ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আমরা এর অতি শীঘ্রই এর একটি বাস্তবায়ন দেখব। থ্যাংক ইউ। আপনারা শুনলেন নেতা কর্মীদের প্রতিক্রিয়া। তারা সকলেই মনে করছেন এই বৈঠকটি সফল হয়েছে এবং বাংলাদেশে আগামী রমজানের পূর্বে জাতীয় নির্বাচন হবে এবং তারেক রহমান ও শীঘ্রই দেশে যাবেন এবং দেশের হাল ধরবেন। জি, আপনার পুরো বক্তব্য এবং নেতাকর্মীদের বক্তব্য শুনলাম। ধন্যবাদ আপনাকে এম এ কাইয়ুম।